আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। বাচ্চাদের সর্দি কাশি হলে বাবা মায়েরা খুবই চিন্তিত হয়ে পড়েন। এই সময় কোন ওষুধটা নিরাপদ, কোনটা কার্যকর, এই প্রশ্নগুলো মনে আসা স্বাভাবিক। এমনই একটি পরিচিত ওষুধ হলো টোফেন সিরাপ। অনেকেই হয়তো এটি বাচ্চার অ্যালার্জি বা ঘন ঘন সর্দি কাশির জন্য ব্যবহার করেন। কিন্তু টোফেন সিরাপ কি আসলেই বাচ্চাদের সাধারণ সর্দি কাশির জন্য সঠিক ওষুধ? আজকের ভিডিওতে আমরা এই টোফেন সিরাপ, যার মূল উপাদান কিটোটিফেন, নিয়ে আলোচনা করব। আমরা জানব এটি কি, কিভাবে কাজ করে, এর আসল ব্যবহার কি, সাধারণ সর্দি কাশিতে এর ভূমিকা কতটুকু, এর ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কি কি সতর্কতা প্রয়োজন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি জরুরি বিষয় মনে করিয়ে দিচ্ছি। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনো ডাক্তারি পরামর্শ নয়। আপনার সন্তানের জন্য কোনো ওষুধ ব্যবহারের আগে বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ ভুল ওষুধ বা ভুল ডোজ ব্যবহার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। চলুন এবার টোফেন সিরাপ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। টোফেন বা কিটোটিফেন কি এবং কিভাবে কাজ করে? টোফেন সিরাপের মূল উপাদান হলো কিটোটিফেন ফিউমারেট। এটি মূলত একটি অ্যান্টিহিস্টামিন এবং মাস্ট সেল স্টেবিলাইজার। সহজ কথায়, এটি শরীরে হিস্টামিন নামক রাসায়নিকের কার্যকারিতা কমায়, যা অ্যালার্জির, যেমন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি জন্য দায়ী। এছাড়াও এটি মাস্ট সেল নামক কোষকে স্থিতিশীল রাখে, যাতে অ্যালার্জি ও অ্যাজমার জন্য দায়ী প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলো সহজে বের হতে না পারে। এই দ্বিতীয় কাজটি সময় সাপেক্ষ, তাই এটি প্রতিরোধমূলক চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়। এবার চলুন জেনে নেই টোফেন সিরাপের আসল ব্যবহার সম্পর্কে। ডাক্তাররা টোফেন সিরাপ ঠিক কি কি কারণে দিয়ে থাকেন? এর প্রধান অনুমোদিত ব্যবহারগুলো হলো অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধ। এটি অ্যাজমা বা হাঁপানির টান ওঠা কমাতে বা এর তীব্রতা কমাতে দীর্ঘমেয়াদী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ বিষয়, এটি হঠাৎ শুরু হওয়া শ্বাসকষ্ট বা অ্যাজমা অ্যাটাক থামানোর ওষুধ নয়। অ্যালার্জিক রাইনাইটিস, নাকের অ্যালার্জি, যেমন বারবার হাসি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো। অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখের অ্যালার্জি, যেমন চোখ লাল হওয়া, চোখ চুলকানো, পানি পড়া। অর্থাৎ টোফেন মূলত অ্যালার্জি এবং অ্যাজমা প্রতিরোধের ওষুধ। এবার চলুন জেনে নেই বাচ্চাদের সাধারণ সর্দি কাশিতে টোফেন সিরাপ কতটা কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমরা প্রায়ই গুলিয়ে ফেলি, সাধারণ সর্দি কাশিতে টোফেন কতটা কাজ করে? সাধারণ ঠান্ডা লাগা বা ভাইরাল সর্দি কাশির জন্য টোফেন সিরাপ কোনো কার্যকর ওষুধ নয়। কেন নয়? কারণ সাধারণ সর্দি কাশি হয় ভাইরাসের সংক্রমণে। টোফেন বা কিটোটিফেন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না, এটি কাজ করে অ্যালার্জির প্রতিক্রিয়ার বিরুদ্ধে। সর্দির সময় যে নাক দিয়ে পানি পড়ে বা নাক বন্ধ থাকে, তা সাধারণত ভাইরাসের কারণে, শ্বাসনালীর প্রদাহের ফলে, অ্যালার্জির কারণে হিস্টামিন নিঃসরণের ফলে নয়। তাহলে কেন এটি ব্যবহারের কথা শোনা যায়? অ্যালার্জি বনাম সর্দি। অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস, নাকের অ্যালার্জি বা সাধারণ সর্দির উপসর্গগুলো দেখতে একই রকম হয়। যদি বাচ্চার উপসর্গগুলো আসলে অ্যালার্জিজনিত হয় তবে টোফেন কাজ করবে, কিন্তু যদি এটি ভাইরাল সর্দি হয় তবে এটি অকার্যকর। সঠিক রোগ নির্ণয় জরুরি। অ্যাজমা সম্পর্কিত কাশি। কিছু বাচ্চার, বিশেষ করে যাদের অ্যাজমার প্রবণতা আছে, তাদের সর্দি কাশির সময় শ্বাসনালী বেশি সংবেদনশীল হয়ে পড়ে ও কাশির প্রবণতা বাড়ে। অ্যাজমা প্রতিরোধে টোফেনের ভূমিকা থাকায় এই নির্দিষ্ট ক্ষেত্রে এটি পরোক্ষভাবে সাহায্য করতে পারে, কিন্তু এটি সরাসরি কাশির ওষুধ নয়। ঘুমের প্রভাব। টোফেনের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুম ঘুম ভাব। ওষুধ খাওয়ার পর বাচ্চা ঘুমালে বা শান্ত হয়ে গেলে অভিভাবকরা ভাবতে পারেন ওষুধ কাজ করছে, কিন্তু এটি রোগের উপশম নয়, বরং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। শুধুমাত্র ঘুমের জন্য এটি ব্যবহার অনুচিত। তাই মনে রাখবেন, আপনার বাচ্চার যদি সাধারণ জ্বর, সর্দি কাশি বা ভাইরাল ফ্লু হয় তবে টোফেন এর সঠিক চিকিৎসা নয়। এর জন্য বিশ্রাম, পানি পান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপসর্গ ভিত্তিক চিকিৎসা প্রয়োজন। এবার চলুন জেনে নেই টোফেন সিরাপের ডোজ সম্পর্কে। যদি ডাক্তার এই ওষুধটি প্রেসক্রাইব করেন তবে সঠিক ডোজ মেনে চলা জরুরি। ডোজ শিশুর বয়স ও ওজনের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ 3 বছরের বেশি বয়সী শিশুদের সাধারণত 1 মিলিগ্রাম 5 মিলি বা 1 চামচ দিনে 2 বার খাবারের সাথে দিতে বলা হয়।
6 মাস থেকে 3 বছরের শিশুদের জন্য ডোজ ভিন্ন হয় এবং তা ওজন অনুযায়ী নির্ধারিত হয়। কখনোই নিজে থেকে ডোজ ঠিক করবেন না বা পরিবর্তন করবেন না। সর্বদা ডাক্তারের পরামর্শ অনুসরণ করুন। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। টোফেনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ঘুম ঘুম ভাব বা চন্দ্রাচ্ছন্নতা। সবচেয়ে কমন হয় এটা। মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, কিছু বাচ্চার ক্ষেত্রে খিটখিটে ভাব বা অস্থিরতাও দেখা দিতে পারে। সাধারণত কয়েকদিন ব্যবহারের পর এগুলো কমে আসে, তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি গুরুতর মনে হয় বা বেশি দিন থাকে তবে ডাক্তারের সাথে কথা বলুন। কিছু বিরল কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, তাই সতর্ক থাকা ভালো। সতর্কতা: টোফেন ব্যবহারের আগে কিছু বিষয় মনে রাখা দরকার। এটি হঠাৎ শুরু হওয়া অ্যাজমা বা শ্বাসকষ্টের ওষুধ নয়। এটি খেলে ঘুম হতে পারে, তাই সতর্ক থাকুন। আপনার শিশু যদি অন্য কোনো ওষুধ, বিশেষ করে ঘুমের ওষুধ বা অন্য অ্যান্টিহিস্টামিন খায় তবে ডাক্তারকে জানান। অ্যাজমার জন্য ব্যবহার করলে ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ বন্ধ করবেন না। বাচ্চার মৃগী রোগ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে অবহিত করুন। মূল সতর্কতা: ডাক্তারের পরামর্শ ও সঠিক রোগ নির্ণয় ছাড়া নিজে থেকে এই ওষুধ ব্যবহার করবেন না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সংক্ষেপে যা জানলাম, টোফেন বা কিটোটিফেন সিরাপ মূলত অ্যালার্জিজনিত সমস্যা যেমন নাকের বা চোখের অ্যালার্জি এবং অ্যাজমা প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণ ভাইরাল সর্দি কাশি বা হঠাৎ শুরু হওয়া অ্যাজমার অ্যাটাকের ওষুধ নয়। এর প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুম ঘুম ভাব। বাচ্চাদের সর্দি কাশি হলে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই, কারণ অ্যালার্জি বা সাধারণ সর্দির লক্ষণ প্রায় একই রকম দেখতে হতে পারে। এই কারণেই কোনো ওষুধ, বিশেষ করে টোফেনের মতো ওষুধ ব্যবহারের আগে একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক। তিনি সঠিক কারণ নির্ণয় করে আপনার সন্তানের জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেবেন। নিজে থেকে ফার্মেসি থেকে কিনে বা অন্যের কথায় ওষুধ খাওয়ানো শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক হতে পারে। আশা করি এই ভিডিওটি টোফেন সিরাপ সম্পর্কে আপনাদের একটি সঠিক ধারণা দিতে সাহায্য করেছে। তথ্যটি উপকারে আসলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করবেন। আপনার সন্তানের সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য। স্বাস্থ্য বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।